السلام عليكم. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. سورة محمد وسطح سورة اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. تشنگی امت کی شفقت سے بجھاتے جائیں گے آب کوثر حشر میں حضرت پلاتے جائیں گے. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. شان امت پروری حضرت دکھاتے جائیں گے ہم گناہگاروں کو حضرت بخشواتے جائیں گے. اللہم صل علی سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. ہم گناہگاروں کی خاطر حشر کے دن شاہدی زیر عرش کبریا آنسو بہاتے جائیں گے. اللہم صل علی سیدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. یا میدان محشر میں شفیع المذنبین امتی یا امتی کہہ کر بلاتے جائیں گے. اللہم صل علی سیدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. بيجا رب میرے درود و سلام والگزیدہ نبی اور
हज़ारों दुरूद व हज़ार सलाम रूह नबी का रूज़ क़ियाम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। आज के मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उपलक्षে आयोजित মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, ছাত্র মাদ্রাসার তালিবে ইলম মুসল্লিয়ান সালাম হুজুরে পুরুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক মহান আল্লাহর দরবারে শুকর আদায় করি যে আল্লাহ আমরা দেখতে পারি এবং তোমারকম অসুবিধা অংশগ্রহণ সুযোগ দান করছে সবে আমরা আবার জুড়ে সুরে হয় আলহামদুলিল্লাহ, আরো জুড়ে হয় আলহামদুলিল্লাহ। ইতা মাহফিল আগে মৌলানা সাহেব হয়েছে নুরানি মাহফিল, মুবারক মাহফিল। যারা আল্লাহ কবুল করবা মাহফিল উপস্থিত হওয়ার লাগি এরা আল্লাহ তৌফিক দিবেন। ওই যাবে আমি দূর এলাকায় আপনারা লোকে আইয়া শরীর হইতাম লাগি আবার আল্লাহ দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আলোচনা সময় কম, কিছু না হইলেও তো হয় না। আমি আপনারা এই মসজিদে আরো একবার আইছিলাম, উদ্দেশ্য ওয়াজ করা লাগে না, কারণ ওয়াজ করবার উদ্দেশ্য তো দূর থেকে আমার এখানে হাজত আছে হলে মনে করি না। এগুলো যারা উলামায়ে কেরাম আছে লায়ক কাবিল আলিম সাহেব আছে, হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব, হাফিজ মাওলানা হেলালুদ্দিন সাহেব সহ, তাছাড়া এতজন চলো আরো আশেপাশে যারা উলামায়ে কেরাম, বিশেষ করে লন্ডন সিটি বড় বড় বুজুর্গ, বিশেষ করে আমরা শাইখুল হাদিস, আমরা মুহাদ্দিস হুজুর হিসাবে যারা পড়ি, এগুলো বুজুর্গ বলতে জায়গাতে উপস্থিত আছে, কিন্তু আমার মতে না লাগে তো দূর থেকে আইয়া ওয়াজ করবার নিয়তে এখানে আবার কোনো যুক্তিও হয়। তো আমার মূল উদ্দেশ্য হইল যে আপনারা লোকে দেখা সাক্ষাৎ। আমার হাফিজ মাওলানা হেলালুদ্দিন সাহেব মানে অত্যন্ত মহব্বতের মানুষ, তো মাওলানা ফখরুল ইসলাম সাহেব আমার অত্যন্ত মায়ার মানুষ। দেশও যাইয়া আমেরিকার থাকি ওখানে কিছু একটু বিরতি নিলাম, আর এর ফাঁকে কিছু মানুষের লোকে মায়ার মানুষের লোকে ও উদ্দেশ্যে বাবা। তো এই হিসাবে আবার আপনারা দাওয়াত করছেন, আপনারা দাওয়াত আমি গ্রহণ করিয়া শরীর হইতাম পারছি। এর লাগে আবার আল্লাহ দরবারে শুকর আদায় করি। আপনারা বলে আমি মহারূপাটা যাই, আপনারা যে সুন্দর মাহফিল তৈরি করছেন, আমি মাহফিল আপনারা দাওয়াত করছেন। আল্লাহর দরবারে দোয়া করি পাইলাম যে আমরা এই মাহফিল প্রথম থেকে শেষ পর্যন্ত যেন মাহফিল কবুল করি। আমি এই মাহফিল যারা উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে, যারা চেষ্টা প্রচেষ্টায় মেহনতে, যারা সাহিত্য সহযোগিতায় মাহফিল খাই হয়েছে, যারা এই মজলিস মাহফিল যেভাবে অংশগ্রহণ করছেন, শরীক হচ্ছেন, ওইবার মাহফিলের শেষ সময় পর্যন্ত আল্লাহ তাআলা যেন এরা সবে তার খাস তার হাবিবুর ওসিলায় কবুল আর মঞ্জুর করেন। আমিন। আমরা লাগি মাহফিল যেন ময়দানে মাহশার নাজাতের জরিয়া বনে। আমিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যেন এই মাহফিল আপনার মাহফিল কায়েম করে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের উদ্দেশ্য হয়। আর ময়দানে মাহশার আল্লাহর হাবিবুল নওয়ায়ে হামদ দিছে, আল্লাহ যেন আমরা সবাই একত্রিত হই। আমিন। আমি আপনারা খেদমত হইলে একটা অনুরোধ করব, যারা যারা দূর আছে যদি কষ্ট করিয়া হইয়া সামনে যদি একটু আগ্রহী হইতে হয়তো এরা আরামে বসে না, একটু আরাম নষ্ট হয়ে যায়,
তো আমি দূর থেকে আইসি হিসাবে মুসাফির হিসাবে আপনারা কিন্তু একটা আবদার রাখলাম মধ্যে আসবে এরা কষ্ট করে হইল এবারে সামনে দিয়ে আগ্রহে বোকা আমার কথা বেশি সময় নাই সময় যে পরিমাণ আমার টাকা দেখে আমি আসলে খুব কম সময় তোলা একটা কথা আলোচনা করার চেষ্টা করব আমি আগেও আপনারা কাছে বলেছি আমি কোনো বড় ভাই কথা না তো এর বাদেও আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দেয় ইনশাআল্লাহ একটা কথা কইতাম আশা আমি আপনার সামনে সূরা ফাতিহা শরীফ যে সূরা ফাতিহা কোরআন শরীফের ওপেনিং সূরা যে সূরা ফাতিহা দিয়া কোরআন শরীফ ওপেনিং হয়েছে নামাজ আমরা সূরা ফাতিহা দিয়ে শুরু করি আমাদের কেরাত যে সূরা ফাতিহা কোরআন শরীফের সারমর্ম কোরআন শরীফের সাবস্টেন্স যে সূরা ফাতিহা যে সূরার বিভিন্ন নাম আছে 20 অধিক এই সূরার নাম আছে এর মধ্যে এর নাম হইল সূরাতুত তালিমিল মাসআলা সূরা ফাতিহা আমরা আলহামদু সূরা হয়েছে আলহামদু সূরা হিসেবে সবার কাছে সমধিক পরিচিত এই সূরা এই সূরার অন্যতম একটা নাম হইল সূরাতুত তালিমিল মাসআলা বলতে কেন সওয়াল করার নিয়ম শিক্ষা দেওয়া যে সূরা আল্লাহ বান্দা করে আল্লাহর দরবারে কিভাবে সওয়াল করতাম বান্দা হলে ওখান শিক্ষা দিছে এলাকি সূরার উপরে নাম হইল সূরাতুত তালিমিল মাসআলা আল্লাহর কাছে কিলা সওয়াল করা হইতো ওখানে আল্লাহ শিখিয়ে দিয়েছেন সূরার মধ্যে এই সূরার মধ্যে সওয়াল করা আল্লাহর কাছে সওয়াল করা মানে আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে চাওয়া মানে হলো দোয়া করা আল্লাহর কাছে চাইলে এটার নাম হইল দোয়া যে দোয়া সম্পর্কে বর্তমান সময়ে কিছু ইখতিলাফ বিভিন্ন ধরনের মানুষের বেমার দিলালা মানুষের কিছু ইখতিলাফ শুরু করছেন যে দোয়া আবার নামাজ পড়লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা নামাজের ভিতরে বাইরে কোরআন শরীফও বিভিন্ন জায়গায় দোয়াই গাইছেন হাদিস শরীফ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াই গাইছেন আর সবচেয়ে সংক্ষিপ্তভাবে সব দোয়ার সারমর্ম দোয়া সূরা ফাতিহার মধ্যে শিখাইছেন যে দোয়ার মধ্যে দুনিয়া আখিরাত বালাই মানুষের লাগি হয়ে যায় সূরা ফাতিহার মধ্যে তো আল্লাহর কাছে সওয়াল করা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি আল্লাহর কাছে যে সওয়াল করে না দোয়া করে না আল্লাহ তার উপরে বড় নারাজ হয়ে রাগান্বিত হয় তো কুরআন শরীফে বিভিন্ন জায়গায় হয়েছে আমার কাছে তোমরা চাও দোয়া করো আমি তোমরা দোয়া কবুল ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন এরপরে উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ ফরমাইছেন কুরআন শরীফের মধ্যে দোয়া করো আমি দোয়া কবুল করব এই আয়াতের মধ্যে আল্লাহর কাছে কিলা সওয়াল করতাম পয়লা সূরার প্রথম থেকে এই আদব শিক্ষা দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করার আদব কিনা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওখান থেকে শুরু করিয়া আল্লাহর দরবারও যেমন বন্দায় দোয়া করতো এখন বন্দায় বলে আল্লাহর সামনে হাজির হইয়া আল্লাহর প্রশংসা হল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা সেই আল্লাহ যে সারা জাহান হল আলম হল রব লালন পালনকারী প্রতিপালক আর রহমানির রহিম পরম করুণাময় অতিশয় দয়ালু মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আমরা একমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে আমরা সাহায্য চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা সিরাতাল মুস্তাকিমের সালাম সিরাতাল মুস্তাকিমের পরিচয় দিলা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন এখন সূরা প্রথমে আল্লাহর তারিফের মাধ্যমে সূরা তিলাওয়াতটা শুরু হয়েছে একজন বান্দা আল্লাহর দরবারে হাজিরা দিল নামাজের মাধ্যমে কার নামাজের পড়া দোয়ার মাধ্যমে এই সূরার তিলাওয়াতের মাধ্যমে বান্দা আল্লাহর তারিফ করল আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তারিফ বড় পছন্দ করেন
হাদিস শরীফও আইছে এই সূরার নাম হইল আরব নাম হইল সূরাতুস সালাহ সূরার আরব নাম সূরা ফাতিহা সূরাতুস সালাহ আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ নিজে ফরমাইলা যে কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি আমি আমার নিসফুল লি আবদি আল্লাহ বলে আমি সূরা ফাতিহারে আমার আর আমার বান্দার মাঝে দুই ভাগে বিভক্ত করি এক ভাগ আমার আর এক ভাগ আমার বান্দার ওলি আব্দি মা সাআল্লাহ আরের মাঝে আমার বান্দা আমার কাছে যা চাইব আমি তারে দান করব এবারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই বান্দা যখন সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করিয়া কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বড় খুশি হইয়া কইল হামিদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা আল্লাহ লোকে মাত্র তা শুরু হয়ে যায় বান্দা আল্লাহর তেলাওয়াত করে আল্লাহর কালাম আর আল্লাহ নিজে কথা শুরু করে দেয় এত নমাজে আলো মেরাজ আছে সালাত মেরাজ বান্দা যখন আমরা যখন তেলাওয়াত করি আর রহমান রহিম তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমায় আসনা আলাইহি আবদি আমার বান্দা আমার প্রশংসা করলো গুণকীর্তন করলো আবার যখন আমরা কই মালিক ইয়াউমিদ্দিন তখন আল্লাহ ফরমায় মাজ্জাদানি আবদি আমার বান্দা আমার মাহাত্ম্য শোনা হয়েছে কতটুকু আল্লাহর প্রশংসা গুণগান মর্যাদা বর্ণনা করার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন সামনাসামনি বলতায় হাজির হইল তো সময় ইনডাইরেক্টলি আল্লাহ আড়ালে তাকিয়া আল্লাহর গুণগান করছে এখন ডাইরেক্ট আল্লাহর লগে কথাবার্তা শুরু হয়েছে ইয়াকা না'বুদু ও আল্লাহ একমাত্র তোমারই আমরা ইবাদত করি এই সূরার তাফসীর হলে বহুত সময় দরকার আমি উঠতে হয়ে যাবে একটা সংক্ষেপে আয়াত কথা ইয়াকা না'বুদু তোমারই একমাত্র ইবাদত করি ও ইয়াকা নাস্তাঈন আর একমাত্র তোমার কাছে সাহায্য চাই হইয়া ওখান যখন আমরা হই তখন আল্লাহ কয় হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা এই কথাটা আমার আর আমার বান্দার দিওর মাঝে আর আমার বান্দা আমার কাছে যা চাইব আমি তারে তা দান করব এরপরে এটা তো আল্লাহ লিখে দিয়েছেন আল্লাহর কাছে কিলা সাওয়ার সিস্টেম থেকে দিয়েছেন তার এই সূরার নাম হলো সূরাতুত তালিমিল মাসালা এর মধ্যে আল্লাহর কাছে কিলা সাইতা মিলিয়ে দিলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বাংলা কবিও হলো তরজমা করছেন বাংলায় সরল সঠিক পুণ্য পন্থা মোদের দাও গো বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি যে পথে তোমার চির অভিশাপ যে পথে কান্তি চির পরিতাপ হে মহাচালক মোদের কখনো করোনা সে পথগান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমরা স্ট্রেইট পথ দেখাতে স্ট্রেইট পথ দেখাতে ওটা আমরা সিরাতুল মুস্তাকিম ওইলো সওয়াল আল্লাহ এই ফান্তা কি বাদে সিরাতুল মুস্তাকিমের পরিচয় দিলা সিরাতুল মুস্তাকিম সিনা আল্লাহ কিন্তু সওয়াল আল্লাহ আল্লাহ সিরাতুল মুস্তাকিমের সালাম দেখা গেল কোরআন সারা 30 পারা কোরআন শরীফের সাবস্টেন্স বা সামারি হইল সূরা ফাতিহা শরীফ আর সূরা ফাতিহা শরীফের মধ্যে আল্লাহ শিখাই দিয়েছেন বান্দা আল্লাহর কাছে সওয়াল করতো আর এই আল্লাহ নিজে আবার শিখাই দিয়েছেন কোন সওয়াল করতো সুতরাং দেখা গেল আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে বান্দা যত দোয়া করব যত সওয়াল করব সারা সওয়ালের মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ সওয়াল হইল সিরাতুল মুস্তাকিমের সওয়াল আল্লাহ আমারে সিরাতুল মুস্তাকিম দান করো সিরাতুল মুস্তাকিমের উপরে হেদায়েত ওকে আমি সিরাতুল মুস্তাকিমের উপরে হেদায়েত এই সিরাতুল মুস্তাকিমের উপরে হেদায়েতের যে সওয়াল বললাম এইটার সমান আর কোনো দোয়া হইতে পারে না এরপরে সিরাতুল মুস্তাকিমের পরিচয় দিলা যে সিরাতুল মুস্তাকিমের লাগি দোয়া তো বললা কিন্তু তোমার ধারণা জ্ঞান ধারণা নলে তো তাহা দরকার সিরাতুল মুস্তাকিম কোন জিনিস সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম সিরাতুল মুস্তাকিম হইল চিন্তায় যদি সাউতে সিরাতুল মুস্তাকিমের ফতিক দ্বারা আছে এই পথের ফতিক হলো পরিচয় নাও ফতিক যদি চিনিলাম যারা এই পথে চালাও যে পথে সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে আল্লাহর প্রিয় বান্দা হল যে পথে চলিয়া গিয়া আল্লাহর দরবারে পুরস্কৃত হইছে এরার পথ হইল সিরাতুল মুস্তাকিম এখন আল্লাহর এই মায়ার বান্দা বা প্রিয়জন খারাপ যে পথে তোমার প্রিয়জন গেছে চলে এরা খারাপ এরার পরিচয় কোরআন শরীফ ও সূরা নিসার আয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন
ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ব্যক্ত করেছেন যে যারা ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলহু আল্লাহর রাসূলের আনুগত্য অনুকরণ আনুগত্য মানে হবে যারা আল্লাহ ও আল্লাহর রাসূলের প্রতি obedient এরা কিতাব আউলাইকা মুআল্লাযিনা তারা তাকওয়া ময়দানে মাহশরের বিচারের পরে মিনাল মুআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম তারা লোকে যারা মুনআম আলাইহিম তারা আল্লাহ ইনাম দান করছেন ইনাম করছেন যে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আউলাইকা মুআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম এরা সাইড শ্রেণীতে বিভক্ত এরা সাইডটা ক্যাটাগরি এক নম্বর ক্যাটাগরি হলো মিনাল নাবিয়িনা নবিয়িন নবী শব্দের জমা বহু নবিয়িন নবী শব্দের প্লুরাল হলো নাবিয়িন দুই নম্বর হলো অসিদ্দিকিন সিদ্দিক শব্দের প্লুরাল হলো সিদ্দিকিন তিন নম্বর শহীদ শব্দের প্লুরাল হলো অশুহাদা এবং সালেহ শব্দের প্লুরাল হলো অসালেহিন এই সাইড দল এটা সাইডটা ক্যাটাগরি আছে মানুষের ডিগ্রির এই সাইড দল মানুষের লগে এরা হাসর হইব হাসরের বিচারের পরে এরা বাসস্থান এরা হলো মিনান নাবিয়িনা নবী হল ও সিদ্দিকিনা সিদ্দিক হলের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন কেরামে সকল পয়লা যে কথাটা আমার মনের মধ্যে আয় ফরমাইছেন মিন আফাদিল আসহাবিল আম্বিয়া নবী হলের সাহাবী হলের মধ্যে সবচেয়ে উচ্চ স্তরের যারা এরা হলো সিদ্দিকিন এরপরে এরা হলো শুহাদা শহীদ আর এরপরে সালেহিন এই চার ক্যাটাগরির মানুষ আছে এই চার ক্যাটাগরির মধ্যে ও এরা হইলা সিরাতুল মুস্তাকিমের উপরে চলিয়া আল্লাহর মায়া পাইছেন আল্লাহর পক্ষ থেকে সার্টিফাইড হইছেন আল্লাহর পুরস্কার পাইছেন সুতরাং আমরা যখন আল্লাহর দরবারে সিরাতুল মুস্তাকিমের দোয়া করলাম আল্লাহকে বাতাইয়া দিয়েছেন দোয়া করলাম এরপরে সিরাতুল মুস্তাকিমের আমরা যে গাইডলাইন একটা ডিরেকশন দেখতে পাইলাম সিরাতুল মুস্তাকিম কোন পথ বলে ও সাইদুল মানুষ যে পথে চলিয়া গেছেন বা এখন চলরা এরার পথ নবী গেছেন সিদ্দিকিন গেছেন শুহাদা সালেহিন এখনো আছেন এরার পথ হইল সিরাতুল মুস্তাকিম সুতরাং এরারে রাস্তা তো আমরা চিনতাম না এখন সিরাতুল মুস্তাকিম এলা কোনো মোটরওয়ে নাই যে ও পথ ও পথ যেখানে হয়ে আমরা লিখে দেব ও পথে গেলে ফেল ভাই সিরাতুল মুস্তাকিম চিনতে হইলে এটা চিনতে হইব আপনার মানুষ দিয়া নবীও বলতে পথে চলতে হইল পথ হইল সিরাতুল মুস্তাকিম সুতরাং আমি যদি সিরাতুল মুস্তাকিম চলতাম চাই তো নবীর অনুসরণ এখন কত হইলো একদল বিভ্রান্ত মানুষের বর্তমানে হয় ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলহু ও কথা হইয়া শেষ নবী আল্লাহর রাসূলের অনুগত হতে আল্লাহ তো নাই মজব বানার দরকার নাই ইমাম সাহেব বানার দরকার নাই ওলিয়া বানার দরকার নাই পীর বুজুর্গ বানার দরকার নাই কেন বলে আল্লাহ বলেন ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলহু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল কিন্তু আমার এখন প্রশ্ন হইল আল্লাহ তো বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহ রাসূলের আনুগত্য করে দাও দেখো তুমি হেদায়েত হইবা যারা আমরা মজব মানার দরকারটা কি আমরা বড় পীর আব্দুল কাদের সাহেবের মানার দরকার কি শাহজালাল সাহেবের মানার দরকার কি আমরা ফুলতলি সাহেব রহমাতুল্লাহর মানার দরকার কি আমরা একরামের লোকদের দরকার কি আমি বললাম বড় ভাই তুমি তো হইলে তুমি যে আয়াত বলছো আছে জানি ওয়া উলিল আমরি মিনকুম আমার আছে বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আমার তো আছে কোরআন শরীফ সুতরাং উলুল আমর যদি তুমি মানতে হয় আল্লাহর অর্ডার থাকে তো উলুল আমর মুজবর ইমাম সাহেব এরপরে উলামায়ে আমিলিন লাগে মুজবর ইমাম পরে উলামায়ে আমিলিন যারা আমরা সলফে সালেহিন যারা এই যে সিদ্দিকিন শুহাদা সালেহিন এরাও লাগে এরা হইলে গিয়া উল্লাহ আমর সুতরাং আল্লাহ তো কোরআন শরীফে বলেছেন এরার উপরে আমরা চলতাম যার কারণে আমরা আল্লাহর হুকুম মানতাম আল্লাহর তো দেখছি না সুতরাং আল্লাহর হুকুম কোনটা এখানে মানতে হইলে পয়লা আমরা আবার লাগবো রাসূলুল্লাহর কাছে ওকে স্যার আমরা তো কলিমা পড়ে মুসলমান হইছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা তো আমরা মূল কলিমা তাইয়্যিবা আমরা এখন জিজ্ঞাসা হয় কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে কলিমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ যে হইলাম
আগে আলহামদুলিল্লাহ বলেছি ইয়াকা নাবুদু, আল্লাহ তুমি একমাত্র আমার মাবুদ, আমরা একমাত্র তোমার ইবাদত করি। আর তো কলিমার মধ্যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া মাবুদ আর কেউ নাই। এখন আল্লাহ আর আমরার মধ্যে রিলেশনশিপ কিতাব বলে আল্লাহ আমার মাবুদ আর আমরা আল্লাহ বান্দা। মাবুদ আপনার একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই, আর বান্দা অসংখ্য করে, তো আল্লাহর বান্দা হলো কোনো অভাব নাই। আমরা খালি মানুষের মধ্যে যে আল্লাহর বান্দা ইলা না, ফেরেশতাও হলো আল্লাহর বান্দা, জিনও হলো আল্লাহর বান্দা, আসমান জমিন যা কিছু আছে আল্লাহর সৃষ্টির মধ্যে তুসাব্বিহু লাহু সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, সাত আসমান সাত জমিন এবং তার পরিবর্তে যা কিছু আছে সব কিছু আল্লাহর বান্দা, সবে আল্লাহর তাসবিহ পাঠ করে, সবে নামাজ পড়ে, সবে আল্লাহর ইস্তেগফার করে, তাসবিহ পাঠ করে। সুতরাং বান্দা আমরা খালি মানুষ যে আল্লাহর বান্দা ইলা না, তার কারণে আমি একলা নামাজও পড়াইও যে সময় আল্লাহর দরবারে আরজ করি ইয়াকা নাবুদু, বহু বছর শব্দ আমরা তোমারই একমাত্র ইবাদত করি। আর আমরা হই, আমরা বলতে ওখানে বলতে আমি একলা তোমার বান্দা না, বান্দা তোমার সব, আর রব একমাত্র তুমি, আমরা মাবুদ একমাত্র তুমি। সুতরাং আল্লাহর লগে যখন আমার এগ্রিমেন্ট হইল যে এক আল্লাহ ছাড়া আমার আর কোনো মাবুদ নাই, সুতরাং আল্লাহ আমার মাবুদ আর আমি আল্লাহর বান্দা। আর যে জিনিস দিয়ে আমরা রিলেশনশিপ শিক্ষা হলো ইবাদত, আমরা আল্লাহর মধ্যে যা কিছু আমল করি বান্দার মাবুদের মাঝখানে যে রিলেশনশিপ, একটা সম্পর্ক, যেটা এটা হলো ইবাদত। এই ইবাদত কোন জিনিস এখানে আমি আল্লাহর জীবনে কোনোদিন দেখছি না, আল্লাহর তো দেখছি না কোনোদিন, দেখবার মতো আমরা এই চোখে দুনিয়াতে আল্লাহরে দেখা সম্ভব না। আল্লাহরে দেখা যাইব বেস্ট, মুমিন হলে ইমানদার হলে বেস্ট হলে আল্লাহরে বেস্ট করে দেখবা। আমরা নবী দিয়ে একমাত্র দুনিয়া থাকার অবস্থায় মেরাজের নাই, এখানে সশরীরে চর্মচক্ষে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিদার নসিব হয়েছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর দলিলুল কদম নবী, তাইও আল্লাহরে দেখা দুনিয়াত সম্ভব হয়েছে না। আল্লাহরে কইছিল রব্বি আরিনি আনজুর ইলাইহি, আল্লাহ আমারে তুমি দেখা দাও, আমি তোমারে দেখি। আল্লাহর কাছে মুসা আলাইহিস সালামে তুর পাহাড় যখন আল্লাহ আলোচনা যখন কথাবার্তা যখন তুর পাহাড় মুসা আলাইহিস সালামে আর আল্লাহর মাঝে কথা শুরু হইল, তখন না দেখিয়া টেলিফোনে দিলাম আমরা বাংলাদেশে মাতি বা মাতি দেখ ফেস টু ফেস আমরা দেখা নাই, কিন্তু মাত্রটা বুঝি। মুসা আলাইহিস সালাম আল্লাহ দেখার না মাত্রা, কিন্তু জীবনে কোনোদিন দেখছই না। কারণ এসকর আগুই ভালে বাড়ে, বাড়তে বাড়তে এক পর্যায়ে আল্লাহর কাছে দাবি করে নিলাম, আবদার করে নিলাম, রব্বি আরিনি আনজুর ইলাইহি, ও আমার রব আমারে তুমি দেখা দাও, আমি তোমারে দেখি। আল্লাহ তখন লগে লগে তুমি কখনো মুসা আমারে কখনো দেখতে পারতাই না। আল্লাহ লগে লগে বলে লাং থারানি, লাং মানে এটা তাকিদ, তাকিদ, লাং থারানি কখনো আমারে দেখতে পারতাই না। হইয়া আবার আল্লাহ সান্ত্বনা দিলাম মুসা আলাইহিস সালাম রে, যে মুসা আলাইহিস সালাম যাতে মনক্ষুণ্ণ নাও হয়, ওলা কিরিন দুরিলাল জাবাল, বরং যে তুর পাহাড়ের পাদদেশ তুমি আমার লোকে মাত্রায় ও পাহাড়ের বা একবার তুমি নজর করো, ফাইনিস তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যদি পাহাড় তার জায়গা টিকিয়ে থাকতে পারে তাইলে তুমি আমার দেখতে হবে। এরপরে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাঈদা, এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার সামান্য নূরের ঝলক এই পাহাড়ের উপরে নাযিল করলা, আর লগে লগে পাহাড় জ্বলিয়া বর্ষ হয়ে গেল, ছাই গেল, সেন্সলেস দিয়ে আমার পড়ে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এরপরে মুসা আলাইহিস সালাম আল্লামা আফাকা, যখন মুসা আলাইহিস সালাম আমার সেন্স হয়ে গেল, তখন বলে আল্লাহ না দেখিও আমি সন্তুষ্ট আছি, আমার দেখা দরকার নেই। ঠিক আছে, মুসা আলাইহিস সালাম নবী হওয়ার মাঝে 5 জন নবীর দলিলুল কদর, 5 জন নবী হওয়ার মাঝে অনুবাদে আরো কথা। তো আপনারা লোকে আমার সময় কম, কিন্তু কথা শুরু করলে কথা বাড়ে। এর মধ্যে সময় তখন আছে, তখন কত সময় বৃদ্ধি আলোচনা করবো, সময় হইলে ইনশাল্লাহ শেষ হইব, সময় হইলে 3টা খন্ড হইলে ইনশাল্লাহ শেষ হইব। এর ভিতরে জেনটা কি কথা বলে আল্লাহ, আমি আসলে হিসাবে কোনো ওয়াই নাই। মুহাদ্দিস উলামা এখানে আছেন আলহামদুলিল্লাহ। তো এখন দাবি হলো যে নবী হলো মানুষ সব সমান,
নবী হলের মাঝে আমরা কইলে যতদিন কইতাম না আমরা নবী শ্রেষ্ঠ নবী। এখন একগুলো মানুষে কইলা যে আও কথা কইও না, আর নবী হল সব সমান। আপনারা মানছেন না? আমি মনে করি না আমি আমি যদি বলি আপনার দলে লিখে তাই দলে দিন। আর হইল আল্লাহ কোরআন শরীফে কইছেন তিলকার রুসুল ফাদদালনা বা'দাহুম আলা বা'দ। আরো আয়াত আছে নবী হলের কথা কই এই যে রসুল হল এরার মাঝে প্রত্যেকের উপরে মানে পরস্পরকে পরস্পরের উপর আমি মর্যাদায় প্রাধান্য দান করি। এরা এক একজনের উপরে আমি মর্যাদা বেশি দিচ্ছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, এরা মাঝে একজন মুসা আলাইহিস সালাম এর লগে ডাইরেক্টলি আল্লাহ কথা কইছে। ওয়া রাফা বা'দাহুম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারাজাত, আর বিশেষ করে দরজা বন্ধ হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আল্লাহ বলে। এরপরে উলুল আজমি মিনার রাসূল কোরআন শরীফে আছে। উলুল আজমি মিনার রাসূল আপনাদের কোরআন শরীফের তাফসীর দেখেন তে দেখবা উলুল আজমি মিনার রাসূল এই কথাটা কোরআন শরীফের মধ্যে আছে। উলুল আজমি মানে বিশেষ দরজা, বিশেষ উচ্চ শীর্ষস্থানের রাসূল হন। পাঁচজন রাসূলকে উলুল আজমি মিনার রাসূল হওয়া হয়। একজন হইলা সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তার উম্মত এবং সব নবীও হল হিসাবে তার উম্মত। নবীও হলো আমরা নবীর উপরে ঈমান আনছি, নবীও হলো আমরা নবীর উপরে ঈমান আনছি। ওই আহাদাল্লাহু মিসাকান নবীর ওয়াইদা তাফসীর হলে দেখবা নবীও হলো আমরা রাসূলের উপরে ঈমান আনছি। এখন সুতরাং আমরা নবীও হলো ইমাম, মেরাজের রাত সব নবী হলো ইমামতি করছে। তার কারণে ইমামুল মুরসালিন এটা কথাটা এখানে সরাসরি ডাইরেক্টলি আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এটা প্রয়োগ হয়। এমনিও তো তাই রুহানি ভাবে ইমামুল মুরসালিন, কিন্তু ফিজিক্যালিও বাইতুল মাকদিসও সমস্ত আম্বিয়া ইকরাম আইম্মা ও মুরসালিন আলাইহিমুস সালাওয়াতুস সালাম ইমামতি করিয়া আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন এটা এখানে প্র্যাকটিক্যালি এটা তার কি পজিশনটা তার হাসিল হইছে। আমরা জোরে জোরে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন এক নম্বর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিন নম্বর হযরত নূহ আলাইহিস সালাম, চার নম্বর হযরত মুসা আলাইহিস সালাম, পাঁচ নম্বর হযরত ঈসা আলাইহিস সালাম। এই পাঁচজনের নাম হইল উলুল আজমি মিনার রাসূল। 1,24,000 মতান্তরে 2,24,000 অথবা বেশি বা কম। আমরা ঈমান হইল আল্লাহ যেহেতু একটার উপরে একেবারে স্পেসিফিক এলা কোনো নিশ্চিত হইলে কোনো কথা না যে কত, তার মানে উলামায়ে কেরামে কয় একটা অবকাশ রাখেন যে যদি বেশি হয় 1,24,000 থাকে, আর আমি কই 1,24,000 থেকে 12,000 আমার ঈমান আইছে না, অথচ আমরা হইছি সব নবীর উপরে আমরা ঈমান আনছি। আর যদি কম হয় তাহলে আমি অতিরিক্ত বাড়াই দিলাম, তার কারণে আমরা কই কমই বেশি। উলামায়ে কেরামের কেন তারা প্রচলনটা হইল কথার ইস্তেলাহ হইল কমই বেশি, 1,24,000 অথবা মতান্তরে কমই বেশি। আম্বিয়া ইকরামের মাঝে এক হাদিস মতে দেখা যায় 313 জন হইলা রসুলিয়ার কথা, বাকি হলো নবী হলের একটা পজিশন, এর উপরে হইল রসুল হলের পজিশন। তারা রসুল, এরা নবী ও রসুল, আর রসুল একটা পজিশন, এর উপরে দিল রসুলের একটা পজিশন। 313 জন হইলা বাদে বুঝিয়ে দিবে ইনশাআল্লাহ। বলে 313 জনের মাঝে 5 জন হইল উলুল আজমি মিনার রাসূল। এই 5 জন উলুল আজমি মিনার রাসূলের কথা হলো একটা কথা ছাড়িয়ে দেয় আর কি, মানে ছাড়িয়ে দিতাম খেয়াল নাই ইসলাম ধর্মের যে তারা কই আমরা নবীর শ্রেষ্ঠ নবী হওয়া দায়িত্ব না, নাউজুবিল্লাহ কই আমরা বেশি কথা অন্য এখন নাউজুবিল্লাহ দায়িত্ব না। তারার দলিল হইল কুরআন শরীফের, তারার দলিল কি? তারার দলিল হইল আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। তাদের দলিল লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা কোন নবীদের মাঝে পার্থক্য করি না, ফরক করি। हम फर्क नहीं करते हैं किसी नबियों के दरमियान, আমরা কোন নবীদের মাঝে আমরা ফরক করি না। কিন্তু এই আয়াতের যে আপনি সিয়াক সাবাক পূর্বাপর দেখো তো অর্থই বলা যে নবী এরার
আমরা ফরক করা মানিল কাফির হলে ইহুদি হলে ঈসাই হলে তারা ওকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাইইন ইহুদি হলে খ্রিস্টান হলে কোনো ধর্ম নাই আর খ্রিস্টান হলে ইহুদি হলে তো এটা বর্তমানে তারা কম্প্রোমাইজ করিয়া মুসলমান হলে বিরুদ্ধে গেলে আবার তারা সব এক লাইদা আপনার মাত্রা জিনিস কিন্তু ভিতরে ভিতরে গেলে দেখা ঠিক আছে তারা কিন্তু তারা আসলে ইহুদি হলে ঈসা আলাইহিস সালামের নবী হয় আর ঈসাই হলে মুসা আলাইহিস সালামের নবী হয় তারা একজন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি হলো নবী মানে না খ্রিস্টান হলো মানে না কিন্তু আমরা শেষ নবীর উম্মত যারা কুরআন শরীফ যারা ধর্মগ্রন্থ আখেরি নবী যারা রাসূল নবী আমরা আকীদা বিশ্বাস আমরা ঈমান হইলো যে আমরা নবীর উপরে ঈমান আনছি তো আনছি আদম আলাইহিস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ যত নবী রাসূল পাঠাইছেন সব নবী রাসূলের উপরে আমরা ঈমান আনছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি রসুল শব্দটা বহুত আর আল্লাহর রাসূলের উপর সব রাসূলের উপরে আমরা ঈমান আনছি তবে অনুমান হইল ঈমান আনার মধ্যে ফরক যে নাই বলতাম লা নুফাররিকু বাইনা আহাদিন মিন রাসূলি ফরক করি না এর মানে হলো ঈমান আনার মধ্যে অর্থাৎ খেউর উপরে ঈমান আনবার খেউর উপরে ঈমান আনছি না আমরা সবার উপরে সবাই আল্লাহর নবী সত্য নবী জানিয়া রাসূল জানিয়া সবার উপরে আমরা ঈমান আনছি ইলানা যে একজনের মানছি আর একজনের মানছি না ফরক করছি ফরক করার মানে হইল কিন্তু ও অর্থরে তারা নিয়ে বলতেন কিতা পর্যন্ত রাসূলুল্লাহর শ্রেষ্ঠ হইতে আসে তোকে নাউজুবিল্লাহ জানি আমরা শ্রেষ্ঠ উম্মতের হইতে আসে না অথচ কুরআন শরীফ সব দলিল কুনতুম খায়রা উম্মাতিন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস কুরআন শরীফ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা নবী শ্রেষ্ঠ নবী আমরা শ্রেষ্ঠ উম্মত এগুলা সব একেবারে পরিষ্কার ভাবে বয়ান করছে বয়ান দুশোই করেছে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সম্মানিত মুসল্লিয়ান মুসা আলাইহিস সালামের কাছে যাই আবার কুরবান মুসা আলাইহিস সালাম তাই তো মানিলা তাই না আল্লাহ দিদার কাম নসিব হইছে কিন্তু একমাত্র আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশে আজিম মেরাজের রাইট এই চর্মচক্ষু সামলার চক্ষু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিদার নসিব হইছে সুবহানাল্লাহ এছাড়া এই দুনিয়া আল্লাহর কেউ দেখা সম্ভব নাই কিয়ামতের বিচারের মাঝে ব্যস্ত যখন যাইব আল্লাহ আমরা লাগে ব্যস্ত আল্লাহ তৌফিক দিন নেই যদি আমরা আশা করতে নেই আমরা লাগে সওয়াল করি না একবার আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ হোগা আমি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার আল্লাহ আমরা তোমার দরবারে ব্যস্ত সওয়াল করি আর দুজক থেকে ফানাস ইয়া হোগা আমি আমরা আল্লাহ যদি দয়া করে ব্যস্ত দেই তাহলে আমরা আল্লাহর ব্যস্ত আর আল্লাহর দিদার নসিব ব্যক্তি হলো যখন আল্লাহর দিদার নসিব হইব ব্যস্তর আরো যত নিয়ামত হলো আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে কইছে আদাতুল ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার ব্যস্ত আমি আমার নেক বান্দা হল লাগি এমন সব নিয়ামত তৈয়ার করে রাখছি যেগুলা কোনোদিন কোনো চোখে দেখছে না কোনোদিন কোনো কানে এইগুলা সংবাদ শুনছে না কোনো অন্তর কোনোদিন কল্পনা এইগুলা কথা আইছে না ওটা নিয়ামত হল আমি রাখছি তৈয়ার করিয়া প্রোভাইড করিয়া এর মাঝে যে সময় আল্লাহর দিদার নসিব হইব তখন ব্যস্ত অন্যান্য সব নিয়ামত আল্লাহর দিদার তুলনায় এগুলা দিতে হইব খাটোই ও আল্লাহর দিদার এত বড় নিয়ামত আল্লাহ তোমার আমরা ভিক্ষা চাই আল্লাহ আমরা বেহেশত তোমার দিদার নসিব আমি এখন আমার মূল কথাটা আমার আগের জায়গাতে হয়েছিলাম কথা আমরা তো দুনিয়াতে আল্লাহরে দেখা সম্ভব না তাহলে আল্লাহর যে ইবাদত করতাম এখন আল্লাহরে দেখলাম না যখন আল্লাহর ইবাদত কোন জিনিস আমরা জানতাম কিনা বুঝতাম কিনা নমাজ যে পড়ি আমরা আল্লাহ বইয়া দিছে তোমরা আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি হইয়া দিছে কুরআন শরীফেও 5 ওয়াক্তের কথা আছে আর 5 ওয়াক্ত একেবারে পরিষ্কার করি ওয়াক্ত উল্লেখ করে না জুমলাতান আছে এখন হইয়া দিলাকে হইয়া দিছে কিন্তু আল্লাহর রাসূল হইয়া কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নমাজের রুকু কিলা করতাম, সিজদা কিলা করতাম, তাসবিহ কতবার করতাম, কিলা উঠতাম, কিলা বইতাম, রেখাত কিলা করতাম, আল্লাহর কাছে আল্লাহর কাছে আমরা কোনদিন না সরাসরি আল্লাহ কইছে না, আল্লাহ তো কইছেন না। আল্লাহর ইবাদত কোন কাম করলে আল্লাহ খুশি হইবা, কোন কাম করলে আল্লাহ বেজার হইবা, আল্লাহ তো হইয়া দিচ্ছেন না, আল্লাহর রাসূল আমরা হইয়াছে। সুতরাং এখন আল্লাহ ইবাদত আমরা করতাম, কিন্তু হইলাম আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা আর কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহ আমরা মাবুদ, আমরা শুধু আল্লাহর বান্দা। আর আমরা যখন এই কথা হওয়ার বাদে আমরা রূপে হক দেখা হইল যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন্নাতরে একমাত্র আমার ইবাদতের লাগি বানাইছি, আল্লাহর ইবাদত করতাম। আল্লাহর ইবাদত কি আমরা তো জানি না, কারণ আমরা জানার ব্যবস্থা রাখি না। ও জানার ব্যবস্থা হইল কলিমার লগে আল্লাহ লাগাই দিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুতরাং ইনো আদাইল যে তুমি আল্লাহর দিকে পাইতে চাও, আল্লাহর ইবাদত করতে চাও, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে ফলো করো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফলো করিলাও তাহলে তুমি আল্লাহর পেলে। এখন আমরা তো মনে করবা এই কথার মধ্যে কোনো সবসময় নাই রাসূলুল্লাহ ফাকাত আতা আল্লাহ, রাসূলুল্লাহ এর মানিলে তে আল্লাহরে মানি লিছে, রাসূলুল্লাহর আনুগত্য অনুসরণ করিলে তে আল্লাহর আনুগত্য অনুসরণ করে লিছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা যারা দেখলাম না, আমরা 1450 বছরের মতো পরে আইছে, আমরা এখন গ্রহণ করছিল, আমরা তো নবীও দেখছি না, তো নবীরে আমরা দেখলাম না, যখন নবীর কথা আমরা পাইলাম, আমরা তো একটা ওসিলা দুনিয়া পাইছি। নবীর চেষ্টা কি নবীর সাহাবী হল একদল আছে তারা ওসিলা এখন মানেন না, তারা ওই ওসিলা নাই। কিন্তু ওসিলা ছাড়া আপনি আল্লাহরে পাইছেন না, ওসিলা ছাড়া আল্লাহ রসুলরে পাইছেন না। আমরা এমন মুসলমান, আমরা তো নবীরেও দেখছি না, যে নবীর কলিমা বলিয়া নবীর এলাম ইমান আনলাম, এই নবীর লোকে আমরা দেখা না। তাইলে নবীরে আমরা বুঝলাম আর মাধ্যমে এই যে বুঝলাম আগে যে নবীর যারা নবীর যুগ যারা পাইছে, নবীরে যারা পাইছে, নবীরে যারা মানছে, মানিয়া তারা খাঁটি সোনায় পরিণত হয়ে গেছে, এরা এখন নবীর পরবর্তীতে মানে নবী তো দুনিয়াতে না থাকলেও, ফিজিক্যালি আমরা সামনে না থাকলেও নবী এখনো আসো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত তো শেষ হইছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত তো একেবারে অনাদি অনন্তকাল পর্যন্ত, যার কারণে রাসূলুল্লাহ আমরা সামনে থাকলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খাম তো আমরা কাছে চলে, আমরা আল্লাহকে কই, আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আমরা কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আল্লাহর রাসূল, मोहम्मद सल्लल्लाहु अल्लाह का रसूल है। আমরা এখানে কই না मोहम्मद सल्लल्लाहु अल्लाह के रसूल थे, हम ये नहीं कहते हैं कि मोहम्मद सल्लल्लाहु अल्लाह के रसूल थे, हम ये नहीं कहते हैं। We don't say Muhammad sallallahu alaihi wasallam was the messenger of Allah, Muhammad sallallahu was the prophet, we don't say like this। আমরা কই গিলা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আল্লাহর রাসূল। আর কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো রাসূল আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এখনো আছে এবং থাকবো। সুতরাং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সামনে যদিও না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাম আমরা সামনে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাইবে রাসূল যারা, নাইবে রাসূল যারা, আল্লাহর আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী হলো ওয়ারিস মানে উত্তরসূরি, ওইলা উলামা। উলামা বলে তো এই উলামায়ে আমিলিন যারা আমরা সলফে সালিহিন কই, যারা উলুল আমরি হইয়া কুরআন শরীফ আল্লাহ সার্টিফাই করছে, যারা মিনাস সিদ্দিকিনা ও শুহাদা ও সালিহিন হইয়া কুরআন শরীফ আল্লাহ সার্টিফাই করছে। সুতরাং এখন আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে আনুগত্য করতাম। আসলে ওটা আমরা লাগে না যত দরিয়া আমরা আমি এই যে কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আমরা পাইলাম যে আল্লাহর মায়ার বান্দা হলো ৬০টা ক্যাটাগরি, মানে যারা নবী এরা সমতুল্যতা অর্জন করতে পারে না। এর ফরজ স্তর হইল গিয়া সিদ্দিকিন যারা এরা নবী হলো সমান নাই, কিন্তু এর ফরজ যে তিনটা কোয়ালিটি আছে, নবী যারা এরা মধ্যে ৪টা কোয়ালিটি আছে, এরা সালিহিন হোক, এরা শুহাদা হোক, এরা সিদ্দিকিন হোক, এরা নবী। এরপরে শুহাদা যারা এর মধ্যে সালিহিনের এই ফজিলত আছে, মর্যাদা পজিশনও আছে, এর মধ্যে শহীদের পজিশনও আছে। এইভাবে যত উপরে মানে নবী এরা ৪টা আছে, কিন্তু সালিহিন হয়ে যারা আল্লাহ এরা উপরের এই তিন
দরজা তারা মধ্যে নাই। এরা সালিহিন বলতে তারা আমরা বুঝাই, আমরা সংজ্ঞা অনুসারে ডেফিনেশন অনুসারে দেখা যায় এরা ওই লাগিয়া উলামায়ে আমিলিন, আমরা ওই সলফে সালিহিন, এর মানে হইল আউলিয়ায়ে কেরাম, যারা নবীর আল্লাহ রসুলের পথ অনুকরণ করিয়া যারা আল্লাহর দরবার মকবুলিয়ত হাসিল করে দিয়েছে, এরা হইল আউলিয়ায়ে কেরাম রাহিমাহুল্লাহ। এখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওলি আল্লাহর পথে চলবার লাগিও আমরা হুকুম হচ্ছে পথ ধরে দিছে। যেহেতু সিরাতে মুস্তাকিম ইলা কোনো পথ না যে একটা বড় একটা সড়ক ইলা না, বড় একটা মত এবং পথ, একটা নীতি এবং আদর্শ, একটা আকীদা বিশ্বাস এবং আমল আখলাকের একটা নাম, একটা পথ। এই পথ দ্বারা চলবা, সুতরাং এরা আল্লাহরে হইবা, এর লাগে আল্লাহরে হবার একমাত্র পথ হইল সিরাতে মুস্তাকিম। আর সিরাতে মুস্তাকিম চলতে হইল আপনি নবী, রসুল, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন সালিয়া আপনি সিরাতে মুস্তাকিম পাইতে না। সুতরাং কেউ যদি হয় শুধুমাত্র রাসূলুল্লাহর অনুসরণ করে নিলেও সিরাতে মুস্তাকিম হওয়া যাইব, ও সলফে সালিহিন বুজুর্গ হওয়ার দরকার নাই, ওলি আল্লাহর দরকার নাই, মযহবের ইমাম সাহেব ওপরে মানবার দরকার নাই, তাহলে এরা বিভ্রান্ত, এরা সিরাতে মুস্তাকিম পাইতে না। কারণ কোরআন শরীফ আল্লাহ মেনশন করছে সিরাতে মুস্তাকিম হইল যে এই ৬০ দল মানুষের। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার ঈমান, নবী হইল আমরার ঈমান। কারণ আমরা কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ কইছি, তত সময় পর্যন্ত কিতাবও আছে, কেউ যদি সারা জিন্দেগি হয় মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাত লা ইউমিনু, কোন মানুষ যদি সারা জিন্দেগি মনে করে তখন ঈমান আনতে না, নতুন একজন ঈমান আনতে। আমরা তো ঈমানদার হয়ে গেছি কি, আমরা ভিতরে হয়ে গেছে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সাথে মিশে গেছে কি, এখন নতুন ভাবে ঈমান আনতে হবে মানুষের। আপনার এই হইলো মেসা আমার ঈমান, আমার কলিমার স্বভাব দুটো, আপনি যদি তার এখন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সারা লাইফ যদি হয় তে কিতাবুল লেখরা তে মুসলমান হইছে, ঈমানদার হইছে। কেন লা ইলাহা ইল্লাল্লাহ হইলে কলিমার মধ্যে মেইন দুইটা পার্ট, একটা হইলো আল্লাহ একজন, যেন আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি, আর দুই নম্বর হইলো রাসূলের রিসালাতের স্বীকৃতি। এখন আপনি আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি দিছেন কিন্তু রাসূলের রিসালাতের স্বীকৃতি দিছেন না, যার কারণে ঈমানদার হতে পারে। এর লাগি কইরা সারা জিন্দেগি যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইউমিনু, কিন্তু যদি লা ইলাহা ইল্লাল্লাহ বর্ণনা করবে না হইয়াও, বাই চান্স যদি লা ইলাহা ইল্লাল্লাহ না হইয়াও কেউ যদি এটা হয় বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল ইব্রাহিম, তাহলে সেই ঈমানদার। কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ के রাসূল है, এখানে আমাদের আল্লাহর কথা আইছে নি, আল্লাহ के রাসূল है, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহর রাসূল, সুতরাং আল্লাহর কথা আইছে নি মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে আইছে, যার কারণে যদি সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ অতটুকু কইলা তাহলে তারা ঈমানদার হয়ে পড়ে। আর আল্লাহ বলে কোরআন শরীফে ওমাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, রাসূলকে যদি মানিলে তা আল্লাহকে মানিলে। এমন কেউ নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ হইব আল্লাহকে মানতে না, ইলাহ নাই, কিন্তু আল্লাহ এক জ্ঞান কইছে তাওহীদবাদী তাওহীদের জনতা এমন আছে অনেক, কিন্তু রাসূল মানে না, এমন মানুষ আছে ভাই, রাসূল মানে না আল্লাহ, এমন তাওহীদের জনতা আছে এমন যে রাসূল মানে না আল্লাহ, কিন্তু রাসূল না মানে মুসলমান হইলে কথা না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ অবশ্যই এটা কইছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই আল্লাহর আমরার মধ্যে ওসিলা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা কোরআন শরীফ পাইছি, আমরা হাদিস শরীফ পাইছি, ইসলাম পাইছি, নামাজ পাইছি, রোজা পাইছি, হজ পাইছি, যাকাত পাইছি, শবে কদর পাইছি, শবে বরাত পাইছি, সব কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আমরা পাইছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবের এত শান রাখছেন, এত শান রাসূলুল্লাহর এত শান আল্লাহ তাআলা করছেন যে কলিমার সাথে লগে আল্লাহ তার হাবিবের মিলাইয়া রাখছেন। আরশে আজিম হযরত আদম আলাইহিস সালাম যখন ভিতরে রূহ হয়ে ফেলায় উপরে দিছাইয়া আরশে আজিমের
হায়ার মাঝে লেখা দেবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যখন আল্লাহর দরবারে দোয়া করছিল আদম আলাইহিস সালাম সব শেষ দোয়া একটা আছে যে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা আমারে মাফ করে দাও। আল্লাহ কইলা আমি তো তান্ডে এখন দুনিয়া তোমার ফাটাইছি না মালাইয়া তুমি তান্ডে চিনলা কিলা। আদম আলাইহিস সালাম কইলা প্রথম যখন আমার ভিতরে ফুটাইছি তখন আমি আরশে আযম দূরে যাইয়া তোমার আরশে আযমের ছায়া দেখলাম হাওয়াই বলে আর আমার নজরে পড়লো আমি দেখলাম সেটা কেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আমার বিশ্বাস হলো যে নিশ্চয় তোমার নাম লগে তোমার মখলুকাতের একমাত্র একটা নাম তুমি রাখছো, সুতরাং নিশ্চয়ই সারা সৃষ্টির মধ্যে এই নামের মানুষ তোমার কাছে সবচেয়ে প্রিয় হইলে এই নামের মানুষকে তোমার নাম লগে তুমি লিয়ে রাখলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়াতে দিয়েছে আখিরাতে দিয়েছে। দুনিয়াতে আল্লাহ তার হাবিবের দুনিয়ার তাহাকালীন অবস্থায় বে কাউসার দান করেছে। ইন্না আতাইনাকা কাউসার, আমি আপনারে কাউসার দান করে দিয়েছি। তাই বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। জানি না আপনারা কাছে আমার এটা কথা ভালো লাগে কি না লাগে, কারণ কিন্তু বর্তমান যুগ হইল গিয়া এমন এক যুগ যে ইমান বাঁচাইয়া রাখা আল্লাহ নবী ফরমাইছেন এমন এক যুগ হইব ভবিষ্যতে যে ইমান বাঁচাইয়া রাখা ইমানদার হল লাগে কঠিন হইব। এমন ভাবে কঠিন হইব যেভাবে আতর গাতা তাতর মুঠির ভিতরে জ্বলন্ত কয়লা রাখা জ্বলা কঠিন হইব। ইমানদার হল লাগে ইমান বাঁচাইয়া রাখা লাগে। আল্লাহ নবী ফরমাইছেন এমন এক যুগ আইব কিয়ামতের আগে যে মানুষ ঘর থেকে সকালে মানুষ ইমানদার হইয়া বিকালে করো ফিরিয়া আইব কাফির হইয়া, রাত ঘুমাইব ইমানদার হইয়া সকালে ঘুম থেকে উঠবো কাফির হইয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। ইলা যুগ আইবার আগে আল্লাহ যেন আমরারে দুনিয়া থেকে উঠাই নেন মানুষ। আমিন। এই যুগ আইছে এখন ইমানদার হলোর উপরে টর্চারিং শুরু হইছে। তুমি ওয়ালা হতে আরতা না হলা হতে আরতা না, খালি ইস্যু হইলো শিরিক আর তাওহীদ। আপনারা এখানে আইব পাইবা শিরিক আর তাওহীদ। দোহান বললেও শিরিক, দোহান বললেও শিরিক, উসিলা লইলে শিরিক, মদ মানলে শিরিক, ফি মানলে শিরিক, সব তাহলে শিরিক। গাইব কিন্তু এটা খুব হুঁশিয়ারে আমরা চলা লাগবো আর আমরা ইমান বাঁচিয়ে চলা লাগবো। আমরা আমি কইতাম আসলাম তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দুনিয়া আখিরাত মর্যাদা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার তাহাল্লু তাই কাউসার, কাউসার শব্দর বড় ব্যাপক অর্থ খাইরে কাসির। ইন্না আতাইনাকাল কাউসার, মানে आपको কাউসার आता है খাইরে কাসির। খাইরে কাসিরের মধ্যে একটা আছে হাউদে কাউসার, একটা আছে নাগরে কাউসার। নাগরে কাউসার একটা এটা হলো বেহেশতের ভিতরে কাউসার, আর একটা হাউদে কাউসার মাওকিফের মধ্যে ময়দান মাঝে বিচারাচার হইব ওখানে একটা হাউদ আছে হাউদে কাউসার। এই দুইটা কাউসার আছে। এই দুই কাউসার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দুনিয়াতে দান করিলেইছে। আল্লাহ রাসূলের জায়গা কোনখান বেহেশত, রাসূলুল্লাহরে আল্লাহ বেহেশত জায়গা দেখাইয়া দিলেছে। তাই কইনা রাসূলুল্লাহ তাই তো জানেন না তাই কেন দিবেন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাসূলে কইরা আযান যে সময় হইব আযানে তোমরা জবাব দিও ইযা সামি'তুমুল মুআযযিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল সুম্মা সাল্লু আলাইহি। আযান যে সময় মুয়াজ্জিন আযান হইবা মুয়াজ্জিনে যেটা যা কইবা তোমরা ওটা কইও, তুমি তাই ওটা কইও। আযান শেষ হই গেলে সুম্মা সাল্লু আলাইহি ফাইন্নাহু মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বি আশরা। এনে যে ব্যক্তি একবার আমার উপরে দুরূদ শরীফ পড়বো আল্লাহ তার উপরে 10টা রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ। এখন আযানের দোয়া আযানের জবাব মানে আযান দিলে সময় মুয়াজ্জিন যারা আল্লাহু আকবার কয় আমরা যারা আযান শুনি এরা লাগে মুস্তাহ হইল আযানের জবাব দেওয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখন তো হাইয়া আলা সালাহ আর হাইয়া আলা ফালার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ থাকে, আর বাকি সব তো ইসলাম ইয়াকুল। এরপরে আযান শেষ হয়ে গেলে এটা আমরা অনেকে করি না দুরূদ শরীফ। আযান শেষ হয়ে গেলে আল্লাহ রাসূল ফরমাইছেন দোয়া করবার আগে দুরূদ শরীফ পড়ি সুম্মা সাল্লু আলাইহি ফাইন্নাহু মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বি আশরা। যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়বো আল্লাহ তাআলা 10টা রহমত নাযিল করবে। সুম্মা সাল্লু সুম্মা সাল্লু লিল ওয়াসিলা ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ লা ইয়ানবাগি ইল্লা লিআবদিন ওয়া আনা আরজু আন আকুনা আনা হুয়া ওয়া মান সাআলা লিল ওয়াসিলা হাল্লাত আলাইহি সাফা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আযান শেষ হয়ে গেলে আযানের জবাব তো দিলাই দুরূদ শরীফ পড়িও। দুরূদ শরীফ
করে পরে আমার লাগে ওসিলার দোয়া করিও তুম্মা সালুলিয়াল ওসিলা ওসিলা কা আল্লাহু রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া ওয়াসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এখন এই যে এই হাদিসে ওসিলার কথা আইছে, এই ওসিলা হিজে আরে ওসিলা দুই ওসিলা কেন দুইটা এই ওসিলা আর ওসিলা লওয়াদের মই দুইটা আর ওসিলা এর ওই এর ওসিলার অর্থ হইলো আল্লাহ রাসূল বলেন ফাইন্না মানজিলাতুন ফিল জান্নাহ বেহেশত অন্য হাদিস আছে আলা মানজিলাতুন ফিল জান্নাহ বেহেশত সর্বোচ্চ দরজা বেহেশত একমাত্র সর্বোচ্চ একটা স্থান আছে একটা পজিশন আছে একমাত্র এক ব্যক্তির লাগি এই পজিশন আল্লাহ রিজার্ভ রাখছেন ওকে সুবহানাল্লাহ একজনের লাগি রিজার্ভ রাখছেন আর আল্লাহ রাসূল হইয়া কয় আমি আশা করি এই একজন আমি হইব সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বেহেশত কোন জায়গা থেকে হইতা হচ্ছে না না আসলে বেহেশত এখানে সর্বোচ্চ স্তরে দেখা আর আযানের দোয়া একটা যতক্ষণ পর্যন্ত বিনা ইখতিলাফে সবাই পড়ে এর মাঝে আসো মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা কুরআন সূরা আল্লাহ বলেছে আসা আইয়াবাসা রাব্বুকা মাকামান মাহমুদা। ওখানে কিন্তু বাংলা তরজমা করতে সময় ভুল করবেন যে সম্ভব এখানে আল্লাহর কথার মধ্যে কোনো সম্ভাবনা নাই নিশ্চিত তাহকিক আল্লাহ আপনার নিশ্চিত আল্লাহ আপনার মাকামে মাহমুদ পৌঁছাইবা। এই মাকামে মাহমুদ হইল মাকামুস সাফা সাফাতুর জায়গা কিয়ামতের দিন যেখানে আদম আলাইহিস সালাম করার নফসি নফসি ويقول آدم صفي الله يوم القيامة يا ربي نفسي يا ربي نفسي আদম আলাইহিস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত तमाम আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু সালামে যেদিন কইবা নফসি নফসি ওই দিন কইবা একমাত্র একই সত্তা কিরা কইবা ইয়া ময়দান মাহশর মে শাফিউল মুযনিবিন উম্মতি ইয়া উম্মতি कहकर बुलाते जाएंगे একমাত্র একই সত্তা যে উম্মতে উম্মতে হইয়া ডাকতে থাকবো যেন মাকামে মাহমুদ মাকামে শাফাআত ওখানে হুজুর সব নবী হকর গেছে উম্মতে সুপারিশ করার লাগে আল্লাহর দরবারে আরজ করবো কেউ বসতা নাই শেষ পর্যন্ত আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সুপারিশ করবো রাসূলুল্লাহর সুপারিশে হাসরের ময়দানের বিচার শুরু হইছে এটা হলো মাকামে মাহমুদ। এরপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আল্লাহ কৌশল দান করছেন রাসূলুল্লাহ কৌশলের পরিচয় দিতে হয় হাউদি আমার হাউদ হইয়া বসে রাসূলুল্লাহ আল্লাহ এত পাওয়ার দিছেন তাই নিজে চাইলে কোনো মানুষের ব্যস্ত হয়ে যাইতে পারে কইছেন না আল্লাহ রাসূল কইছেন এক হাদিস শেষ করিলে যে এক সাহাবীর নাম হলো রাবিয়া ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আন রাবিয়া ইবনে কাব আল আনসারী রাবিয়া ইবনে কাব আল আনসারী আসলামী আল আনসারী রাদিয়াল্লাহু তাই বলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে কিন্তু আমি তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর লগে আমি রাত ঘুমাইতাম এর মানে হুজুর পাক সাল্লাল্লাহু মুদ্রা শরীফ ঘুমাইছো তসবিহ রাখতেন আরাম ঘুমাইছো আর তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দরজা মুদ্রা শরীফের দরজার 12 তাই অপেক্ষা করতাম এই কাব রাবিয়া ইবনে কাব কিতা লাগে ওই কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত উঠলে কোনো চান্সে মৌকা যদি পাইতে খেদমত করতে ওই একদিন হইলে আমি হুজুর পাকসামরে ওজুর পানি দিছি আর কিছু হাজত মানে সাহায্য করছি কারণ রাসূলুল্লাহ শুনছই আপনি ইয়া কাব সাল ইয়া রাবিয়া ফাকালা সাল হুজুর পাকসামরে কইলা তুমি আর সাল মানে সওয়াল বলো আমার কিছু কথা চাও রাসূলুল্লাহ কইলা সাহাবীরে এটা সহিহ হাদিস মুসলিম শরীফে আছে ওইগুলো অথেন্টিক হাদিস কিতাবও আছে কেউ স্বীকার করতে পারতো না কইরা সাল কেন কইব না নিকতালাই কইয়া যে কইব আল্লাহ কাছে চাইতা রাসূলুল্লাহ কাছে চাইলে দেওয়া যায় না আমরা লাগা ওকে নাউজুবিল্লাহ কইছেন না নিয়ম করতে ওই নাউজুবিল্লাহ রাসূলুল্লাহ কাছে চাইতা কিনা চাইতা আল্লাহ কাছে কিন্তু রাসূলুল্লাহ কইরা আমার কাছে চাও এখন সাহাবীয়া চাইতে চাইতে তাহলে সহিহ মুসলিম শরীফের এই কথাটা ফাকুনতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ সাহাবিয়া কইরা ইয়া রাসূলুল্লাহ আমি বেহেশত আপনার সাহচর্য চাই मैं बेहद में आपकी सोहबत चाहता हूँ
বেহেশত তো আপনার সহবত চাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন কইলা এমন হোক আছে রাসূলুল্লাহ তাহলে বেহেশত সঙ্গী বানাইতা তাহলে আই ওয়ান চাই না ইগান তো কইলে ওর কিছু মানুষের যদি হাদিস হইল না থাকতো বলল নিকান তো আল্লাহ না বললে রাসূল দিকে পারো নাউজুবিল্লাহ কিন্তু রাসূলুল্লাহ তো না করেন না মানে ফাটা লাগে কই তো বড় বড় দিন চাইছে অন্য কথা জানো आओ বাইরে জানি और कुछ सवाल অন্য কোনটা চাও আগে তাইলে ওয়াল দ্যাটস ইট আমি যে একটা চাইছি ওটা আর বেশম নাই রাসূল সাহাবীর ঈমান যে হতো এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে শিরিক কইলি কইলা ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ তাহলে কাম করিও তুমি যে আমার লগে ব্যস্ত যাইতা কি আমার সঙ্গী হইয়া তোমার মধ্যে তো ওলা যোগ্যতা থাকতো না তুমি বেশি বেশি করে শ্রদ্ধা করো মানে ফরজ সুন্নত নামাজের লগে নফল নামাজের শরীক করি তো বেশি বেশি শ্রদ্ধা করলে কসরতে সুযোগের কারণে তোমার মধ্যে এই যোগ্যতা অর্জন হইব আর তুমি আমার লগে ব্যস্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও যখন আমার কথা শেষ এমন কোন যুগ আপনারা কইতে পারবেন এটা আইলো আমেরিকা থেকে হ্যাঁ আর এটা যেটা কইলে তো আমরা বহু সময় ঘুরিয়ে চেষ্টা হয়ে যায় এমন আরো কিছু এইছে এমন কিন্তু আমার তো বিদ্রোহ হয় তো হইতেই বলে আর আপনারা লোক আর কোনদিনও 2002 সালে দেখো হয়েছিল খারাপ মনে রয়েছে আমার যাবি অন্য রকম মনে আছে কিন্তু ইসলাম আপনারা ঝোলা সময় আপনারা কইয়া বাদ করে দিয়েছি মুফতি সাহেব বলতেন আমি লোকে আসলাম আর কতদিন বোঝা আইতে বাসতে আইতাম না এখন এমন কথা যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দরজা দান করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফাইলে উম্মত নে তার লোকে বেশ করেছে রাসূলুল্লাহ বেশ করে দামি নিতে এই হাদিস আছে ফুলুলি বিসিদ্দিন আকুল্লাকুম বিল জান্নাহ আমাদের কি ছয়টা জিনিসের জিম্মাদার হই আমি পুরা লাগি বেশ জিম্মাদার as-salatu waz-zakatu wal-amana wal-farju wal-batn wal-lisan একটা হলো নামাজ একটা হলো যাকাত একটা হলো আমানতদারি ওটা তিনটা তোমার শরীরের বাড়া আর তিনটা শরীরের ভিতরে ওল ফারজু লজ্জাস্তান ওল বাতনু ফেক আর একটা হলো লিসান জিহ্বা এই তিন মানে মাথা এই ছয়টা জিনিসের কন্ট্রোল এই ছয়টা জিনিসের জিম্মাদার তুমি দেন বলি দাওতে আমি তোমার তার লাগে বেশ করে জিম্মাদার করি এক হাদিস আছে মান ইয়াজমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ যে ব্যক্তি তোমার তার নজর আমার লাগি তার শরীরের দুইটা অঙ্গ জামিন করে দেব অর্থাৎ তার মুখর আর লজ্জাস্থানের কন্ট্রোল করার জিম্মাদার ব্যক্তি নিব কি যে এই দুইটা জিনিসের মিসইউজ করতে না তার জবানের কথাবার্তারে এবং তার লজ্জাস্থানরে সে প্রপারলি ইউজ করব মিসইউজ করতে না শরীয়তের খেলাফ ইউজ করতে না এলা যদি জিম্মাদার বলি যায় আমি তার লাগি বেহেশতের গ্যারান্টার আমি তার লাগি বেহেশতের জামিন জিম্মাদার বলি দিব সুবহানাল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের জিম্মাদার করেন এখন আগর হাদিস হইছে আল্লাহ বিকাশ সাথে সুযোগ বেশি বেশি শ্রদ্ধা করিয়া এখন বর্তমান যুগে যারা হয় শুধুমাত্র ফরজ পড়লে ওইবার লাগতো না হইলা কি আপনারা নবীটা বলি হইলা শুধুমাত্র ফরজ পড়লে আমরা যেন থাকি ওটা বড় জবরদস্ত না খালি ফরজ পড়লে হইব আর সুন্নতটা লাগতো না নাউজুবিল্লাহ এমন হইলা সুন্নতের বাকিটা লাগে যা লাগতো না নফল লাগতো না মানে মানুষের সুজা হয়ে দিলে কি যে মানুষ কোনা করে ব্যস্ত হইতে অথচ ব্যস্ত যাইতে হইলে সিস্টেমের ভিতরে যাইতে হইব কুনাকুনি নবীর তরিকা তৈয়া খেলাফে পয়গম্বর কসেরা কজি কে হরগিজ মঞ্জিল না খাদ রসিদ রাসূলের সুন্নাত তরিকা তৈয়া কেউ যদি কুনাকুনি ব্যস্ত হইতে চায় সারা জিন্দেগি পথ চললেও তার ডেস্টিনেশন করতে পারত সুতরাং মুসলমান হল ভাই হল বন্ধু হল দুস্থ হল বুজুর্গ হল আমরা হুঁশিয়ার হইবার সময় আইছে আমরা ঈমান বাঁচাইবার সময় আইছে আমরা আল্লাহর রাসূলের মহব্বত করি মুকাবলার দাবি আর রাসূলের সুন্নাত অনুসরণ করিয়া দাবি বাস্তবায়ন করব আল্লাহ রাসূল ফরমাইছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নতরে মায়া করব আমারে মায়া করব ও মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ যে আমারে মায়া করব আমারে মায়া করব আমার লগে বেশ করে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদের আল্লাহ ওয়া রাসূলের মহব্বতের মধ্যে দাখিল করে
اللهم ادخلنا برحمتك في عبادك الصالحين اللهم انا نسالك العفو والعافيه والمعافاه الدائمه في الدين والدنيا والاخره والفوز بالجنه والنجاه من النار برحمتك يا عزيز يا غفار اللهم إنا إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم اغفر لنا عبادك يا رب وقبولا وغفر لنا واغفر حقوقك لا تكن صلاة السلام على سيدنا محمد رسول الله خدمت ما تقول سيدنا الله أمر مسلم مجلس وسيلة مقبولة এই মজলিসটাকে আল্লাহ কোন সাইবরাতে খালি রেখে দিলেন আল্লাহ আপনার মাহফুজ মা বাবা উস্তাদ মুর্শিদ আল্লাহ কবরে যারা গেছেন কি সবার দরজাতে বড় বড় করে জান্নাতুল ফেরদাউস বানাই দাও ইয়া আল্লাহ আপনার মধ্যে যত বিমার আছেন তোমার দারুসুতে শিফা কুল্লা জিলাত ফরমাও আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান আল্লাহুম্মা আরহাম উম্মাত হাবিবিকা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতান আম্মা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين فتواتر আমাদের ভুল ভ্রান্তি ইল্লাহ আল্লাহ রাস্তায় মাফ করে দেন আসসালামু আলাইকুম